আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সরকারি চাকরিতে বয়স 35 করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ পাঠিয়েছেন তা নিয়ে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে যে তথ্য দিলেন জনপ্রশাসন মন্ত্রী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় যে সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ আলোচনা হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী। রোববার 5 মে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফরহাদ হোসেন জানান, তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নিয়ে প্রধানমন্ত্রী সংসদে একথা বলেছেন। তিনি এ বিষয়ে নিরুৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বয়সসীমা বাড়ালে অবসরের সময় নিয়ে সমস্যা হতে পারে। জনপ্রশাসন মন্ত্রী জানান, এরপরও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ আলোচনা হবে, ব্যবস্থা নেওয়া হবে বাস্তবতা বিবেচনা করেই। উল্লেখ্য, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে 35 বছরে বাড়াতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এই সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত 29 এপ্রিল সময় সংবাদকে চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। সম্প্রতি পাঠানো শিক্ষামন্ত্রীর ওই চিঠিতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, রাষ্ট্রস্বায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সহ বাংলাদেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয়। এই অবস্থায় চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। সরকারের বিষয়টি উপলব্ধি করে 2018 সালে আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের পাতা নম্বর 33 এর শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনা রেখে বাস্তবতা নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপডেট নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।